নমস্কার, আমি স্বপ্না। স্বপ্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো এগ লাবাবদার। এটা খেতে খুবই টেস্টি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে টমেটোগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। টমেটো এছাড়া কাজু, দুটো টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 10-12টা কাজু, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ আর 3টে এলাচ, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা এখানে শুকনো লঙ্কাটা দিতে পারেন, তবে শুকনো লঙ্কাটা আমার শ্যুট করে না বলে আমি কাঁচা লঙ্কা দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর 4টে রসুনের কোয়া। এটাকে আমি 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব। 5 মিনিট বাদে দেখুন আমাদের টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ছেঁকে নেব। এভাবে একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি, জলটা ফেলবো না। ঠান্ডা হতেই টমেটোটার চোকলাগুলো ছাড়িয়ে নেব। যেহেতু পেস্ট করব সেহেতু চোকলাগুলো থাকলে ভালো লাগবে না। টমেটোগুলোকে টুকরো করে নিলাম। এবার একটা মিক্সির জারের মধ্যে সেদ্ধ করা টমেটোগুলো নিয়ে নিচ্ছি। এছাড়া বাকি সব কিছুই নিয়ে নেব। সেদ্ধ করে রাখা বাকি জিনিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি শুকনো লঙ্কাটা খান তো শুকনো লঙ্কাটা দেবেন, তাতে কালারটা ভালো হবে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা ওই জলটাই আমি ব্যবহার করছি। সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝ বরাবর কেটে নেব। 3টে ডিম আমি মাঝ বরাবর কেটে নেব, আর একটা ডিম আমি গোটাই রেখে দেব। বাকিগুলো আমি একইভাবে কেটে নেব। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ তেল। তেলটা গরম হতে দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা এলাচ আর একটা ছোট টুকরো দারচিনি। গরম মশলা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি স্লাইস করে কেটে একটু মিক্সিতে চালিয়ে নিয়েছি। পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না। নেড়ে চেড়ে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কালারটা একটু চেঞ্জ করে নেব। হাই হিট করবেন না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতেই এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা এর সঙ্গে ভাজা ভাজা করে নেব। ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন, হাই হিট করলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সে আগে থেকে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার ভালো করে পেস্টটা মশলার সঙ্গে কষিয়ে নেব। পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মিডিয়াম ফ্লেমে এরকম নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোটেই হাই ফ্লেম করা যাবে না, যেহেতু পেস্টের মধ্যে কাজু দেওয়া আছে, তাহলে কিন্তু নিচটা লেগে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছাড়ছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই টমেটোর যে সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ। জলটা দেওয়ার পরে আমি গ্রেভিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা আর গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্রিম। ক্রিমটা দিয়ে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম।
এবার গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। এটা ড্রাই রোস্ট কসুরি মেথি, আমি হাত দিয়ে একটু ডলে দিয়েছি। এবার একটু মিশিয়ে নেওয়ার পর আমি ডিমগুলো এর মধ্যে সাজিয়ে দেব। এই সময়টা নুনটা চেক করে নেবেন, যদি লাগে তো দিয়ে দেবেন। এবার একে একে ডিমগুলো আমি দিয়ে দেব। ডিমের ওপর দিয়ে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। এবার ডিমের ওপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এবার ওপর দিয়ে এইভাবে ডিমটাকে গ্রেট করে দেবো। এতে যখন খাওয়া হবে তখন এর মুখে পড়লে খেতেও ভালো লাগবে। 5 মিনিট আমি লো ফ্লেমে ঢেকে রান্না করব। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের রান্নাটা পুরোপুরি রেডি। ঘরে যদি দই থাকে তাহলে ক্রিম যখন আমি দিয়েছি ওই সময় 2 চামচ দইও ফেটিয়ে দিতে পারেন। পরিবেশনের জন্য পুরোপুরি রেডি এগ লাবাবদার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।